আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন হচ্ছে আমি দেখাবো আমার কফিলে এই মাসে আমাকে স্যালারি কিভাবে দিছে আমি দেখাই। এখানে সব 5 টাকার নোট, এটা হচ্ছে ওমানি 5 রিয়াল করে। আমার কখনো এইভাবে ভাঙতি টাকা দেয় না, এইবার এই 5 রিয়াল করে ভাঙতি টাকা মানে দিছে স্যালারি। তো আমি বলতেছি কি যে টাকা তো খুচরা কিনলেগা, পরে বলতেছে ব্যাংকের থেকে উঠাইছি এরকম। তো অনেকগুলা টাকা দেখা যাচ্ছে 5 রিয়াল করে, যেহেতু অনেকগুলাই টাকা। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এরকম টাকা আমি কখনো এর আগে পাই নাই। 5 রিয়াল করে সবসময় আনাম নোটই দেয়, 50 রিয়াল। এই দেশে 50 রিয়ালের উপরে কোনো নোট নাই, সবচেয়ে বড় নোটই 50 রিয়াল। তো যাই হোক, 5 রিয়াল টাকা দেখে অনেকগুলো টাকা আমার ব্যাগ ভইরা গেছে। আচ্ছা, এখন কিছু কথার উত্তর দেই। অনেকে জিজ্ঞাসা করেন যে আপনি যে রান্না বান্নার ভিডিও করেন, আপনার ম্যাডামে জানে? অবশ্যই আমার ম্যাডামে জানে। আমি একটা বাসায় কাজ করি, তো আমি কি করি না করি অবশ্যই তারা আমার দিকে খেয়াল রাখে। আর তাদের সাথে আমি বাইরে ঘুরতে গেলে আমি ভিডিও বানাই, তারাও দেখে। ঠিক আছে? তো তারা দেখে যে আমি ভিডিও বানাই। সেই ক্ষেত্রে ম্যাডামের মেয়েরা আছে, ওদের সাথে আমার ভালো সম্পর্ক, ওদের কাছে আমি শেয়ার করছি, ওরাও আমার ভিডিও দেখে। তো সবাই জানে। আর আমি বইলাই নিছি, অনুমতি নিয়ে নিছি, অনুমতি ছাড়াই কিছু করি না। আর ওই যে পিছনে দেখতেছেন না একটা রিং লাইট, এটা কিন্তু আমার ম্যাডাম কিনে দিছে ভিডিও করার জন্য। ঠিক আছে? তো আমি ভিডিও করি, এর জন্য ম্যাডাম আমাকে রিং লাইট কিনে দিছে। তো না জানলে কিভাবে কিনা দিবে বলেন? জানে দেখে তো কিনা দিছে যে আমি ভিডিও করি, যাতে করে আমার ভিডিও ভালো হয় এই জন্য। আর আমাকে যে মাঝে মাঝে দেখেন বাহিরে ঘুরতে যাইতে, এখানে ওইখানে যাইতে, তো কেন নিয়ে যায় আমার ম্যাডামে? যে সবসময় বাসার ভিতরে বসে থাকি, এই জন্য বাহিরে নিয়ে যায়, যাতে করে ওখানে আমি একটু ঘুরতে পারি, এমনকি ভিডিও করতে পারি। ঠিক আছে? এই জন্যই। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক সুযোগ সুবিধা এখানে দেয়। তো অনেকে বলেন যে আপনার স্যালারি অনেক কম। আসলে স্যালারি বেশি কম এটা কোনো বিষয় না। আপনি যদি এক জায়গায় স্যালারি বেশি দিয়ে কাজ করে যদি শান্তিতে না থাকতে পারেন, দেখা যাচ্ছে যে অনেক বাসায় রাত 2টা 3টা পর্যন্ত কাজ করতে হয়, আর হজরের টাইম উঠতে হয়। তো সেরকম তো আমার না। আমার হচ্ছে টাইম মতো কাজ। আমি সেই সন্ধ্যা 7টার সময় রুমে চলে আসি। আর আমি সারা রাতে আমার কোনো কাজ নাই, সকালবেলা আবার ফজরের টাইমে উঠি। এই হচ্ছে। যাই হোক, আশা করি উত্তর পেয়ে গেছেন। হাত ব্যথা হয়ে গেছে। তো রান্নাবান্না শেষ করে রুমে আসলাম মাত্র। আজকে আপনাদের সাথে রান্নাবান্না শেয়ার করি নাই, ভালো লাগতেছিল না, এই জন্য করি নাই। তো এই আর কি। আর ফয়সাল আমার সাথে কী করছে জানেন? আজকে আমি রান্না করতেছি, ফয়সালে মানে সকাল থেকে ওর জানি কী হয়েছে, ও খালি মানে দৌড়াদৌড়ি করতেছে পুরো বাসায়, দৌড়াদৌড়ি করতেছে। পরে আমি রান্না করতেছি, ও কী করছে, দৌড় দিয়ে আইসা, আমি যে ঘর ঝাড়ু দিই না পাতা দেয়া, খেজুর পাতার ঝাড়ু, ও কী করছে খেজুর পাতার ঝাড়ুটা নিয়ে, আমি রান্না করতেছি ওইদিকে ঘুরে, আমি দেখি নাই যে ও কী করতেছে। তো ও কী করছে, পিছন থেকে ওই ঝাড়ু, খেজুর পাতার ঝাড়ুটা অনেক ভারী কিন্তু, হ্যাঁ, তো ওই ঝাড়ুটা আমার উপরে ফেক্কা দিছে, মানে পিঠের মধ্যে। তো আমি তো ভয় পেয়ে গেছি, পিছন দিকে তাকাইছে, এখন ও আমার উপরে ঝাড়ু ফেক্কা দিছে। যাই হোক, কিছু বলি নাই। এই গেল একটা। আর একটা হচ্ছে, আমি রান্না করি, আমার রান্নাঘরে 3টা ফ্রিজ। তো আমি যেখানে দাঁড়ায় রান্না করি সেই চুলার সাইডে আরেকটা ফ্রিজ আছে। তো ও ফয়সাল কী করে, রান্নাঘরে ঢুকলেই ওই ডিপ ফ্রিজের যে দরজা আছে না, ওইটা মনে করেন যে এমন জোরে খুলবো, মানে একদম পুরাটা মেলা ফেলবো, তারপরে আবার ঠাস করে আটকাইবো। তো ও কী করছে, এসে ফ্রিজ খুলছে। তো আমি রান্না করতেছি, আমি ভাবছি যে ও মনে হয় ফ্রিজ থেকে পানি খাইবো, এর জন্য পানি নেওয়ার জন্য ফ্রিজ খুলছে। ও কি করছে, এমন জোরে একটা ফ্রিজের দরজা খুইলা বাড়ি মারছে, মানে আমার এই মাথার ভিতরে এসে লাগছে। পরে আমি চুলা বন্ধ করে কতক্ষণ নিচে বসেছিলাম। তারপর আমি ওর একটা চিল্লানি দিয়ে ডাক দিছি, মানে মানে চিল্লানি দিয়ে কইছি যে ফয়সাল, এই কথা বললে আবার ওই ভয় পায়। ও কী করছে, দৌড়ে গেছে গা। পরে ম্যাডামের মেয়ে আসছে, মেজুটা, কি হয়েছে চিল্লানি দিছি কে? পরে আমি বললাম যে এগুলো করছে। পরে ম্যাডামের হাজব্যান্ড আবার বাসায় ছিল, তো ও আবার গিয়ে ওর বাবারে বলছে যে
তো ম্যাডামের মেঝো মেয়ে তার ওর বাবারে গিয়া বলছে, মানে আমার কফিলকে গিয়া বলছে যে ফয়সাল আজকে কেমন করতেছে কে, ওই এরকম রান্নাঘরে গিয়ে আমারে ঝাড়ু দিয়ে বাড়ি দিছে, আবার ঝাড়ু মানে ফেক্কা দিছে আমার উপরে, আবার ফ্রিজের দরজা জোরে করে খুলছে, আমার মাথায় এইসব বাড়ি লাগছে। এখন ও বলতে এই কথা বলার পরে ও ম্যাডামের হাজবেন্ড কি করছে গিয়া ফয়সাল রে মানে বকা দিতাছে, থাপ্পড়ও দিছে 2টা। তো আমি শব্দ শুনে আমি গিয়ে আমি বলছি যে থাক সমস্যা নাই, আমি জানি যে ও এরকমই, ওর জ্ঞান বুদ্ধি থাকলো এরকম করতো না, ওর মারার দরকার নাই, মায়া লাগছিল এর জন্য ও দেখি বইয়া মানে ভয় পায় খিস খাইয়া বয়ে রইছে ভয়ে। পরে শেষে আমি না করলাম যে থাক মারা দরকার নাই, আমি সমস্যা নাই, আমি যেহেতু ও এরকম করে আমি জানি ওরা মারার দরকার নেই। পরে বলছি, পরে আর কিছু বলে নাই। তো এই সকাল থেকে আজকে এরকম করতেছে, ওর চুল হচ্ছে কাইটা দিছে, চুল মাথা নাহিরা করে দিছে, টাকু বেল করে দিছে, ওই পুরা বাড়ি দৌড়ায়। আর এই যে এরকম করে আজকে সকাল থেকে এরকম করতেছে, মাঝে মাঝে এরকম করে, প্রতিদিন করে না, মাঝে মাঝে কি জানি ভিতর থেকে ফিল করে আর এরকম করে। ঠিক আছে। আর অনেকে আমাকে প্রশ্ন করেন যে ফয়সাল রে স্কুলে দেয় না, আসলে ফয়সাল রে স্কুলে দিয়েছিল, ঠিক আছে। প্রতিবন্ধী পোলাপান কিন্তু অনেক ধরনের আছে, তো ফয়সাল কেমন জানি একটু অন্যরকম, মানে ও খাওয়া দাওয়ার প্রতি অনেক বেশি ওর আগ্রহ। আর হচ্ছে ও মনে করেন যে এরকম এরকম মানে করে হাত পাও লড়াই কিরকম করে, আমি এরকম পোলাপানের আগে কখনো দেখিনি, ঠিক আছে। তো স্কুলে যাইতো, যাওয়ার পরে ও ক্লাস 7 পর্যন্ত মনে করেন যে 7 না 8 পর্যন্ত স্কুলে, 7 পর্যন্তই তো স্কুলে গেছে, তারপরে ওর স্কুল থেকে বাইর করে দিছে, কারণ ও যেহেতু খাওয়া দাওয়ার প্রতি অনেক বেশি ওর ইন্টারেস্ট, ও খাইতে বেশি পছন্দ করে। তো স্কুলে যে আরও প্রতিবন্ধী পোলাপান আছে ওরাও বাসা থেকে খাবার নিয়ে আসতো, আনার পরে ও কী করতো, ওদের কাছ থেকে খাবার কাইরা নিয়ে ও খাইয়া ফেলতো, ওদের ব্যাগের থেকে খাবার নিয়ে ও খাইয়া ফেলতো। তারপরে যেইখানে সেখানে মানে করেন যে প্রস্রাব করতো যেখানে সেখানে, ও আগে তো ফয়সাল এখন যেরকম এরকম আগে ছিল না, ও যেখানে সেখানে প্রস্রাব করতো, কার্পেটের উপরে পায়খানা করে দিত, এরকম করতো। তো ওগুলা করতো ওই স্কুলে যায়া, এখন ওই স্কুল থেকে ওরা রাখে নাই, ঠিক আছে, রাখে নাই। পরে আরেকটা স্কুলে দিয়েছিল, ওই স্কুলে গিয়ে ওই সেম করছে। এখন ওর ওর জন্য যে আরও পোলাপানে ডিস্টার্ব হবে, তাহলে এটা কিন্তু কেউ মাইনা নিবে না, ঠিক আছে। এই জন্য ওরে 2-3টে স্কুল পাল্টাইছে, ও এরকম করে দেখে ওর স্কুল থেকে বাইর করে দিছে, এই জন্য ওরে আর স্কুলে দিতে পারে নাই। এই আজকে ফয়সাল 2 বছরের বেশি হবে ও বাসায়, ও স্কুলে যায় না, এর আগে গেছে তাও অনেক দিন, তারপরে যে এরকম করে এই জন্য ওরা স্কুলে রাখে নাই, ঠিক আছে। তো আমি কিছুদিন আগে বলছিলাম যে ফয়সাল যেহেতু অনেক ছোটোবেলায় ওরে ইন্ডিয়া মাদ্রাজে নিয়ে গেছিলো চিকিৎসা করার জন্য, তখন অনেক ছোট ছিল, কোলের বলতে ও মানে কথা বলা, যে সময় বাচ্চারা কথা বলে এই সময় কথা বলে না দেখে ওরা ওইখানে নিয়ে গেছিলো, কিন্তু ডক্টরে কোনো রোগ ধরতে পারেনি, তখন ছোট ছিল হয়তো এই জন্য পারে না। এখন যেহেতু বড় হয়েছে এখন আরেকবার নেওয়া উচিত, কিন্তু তারা গুরুত্ব দেয় না, এখন আর কি বলুন। আরেকটা কথা হচ্ছে ফয়সালে কিন্তু কারো কারো ওর বাবা মার টাকা ও খায় না, ঠিক আছে। ওরা কিন্তু সরকারের থেকে টাকা দেয়, প্রতিবন্ধী যে ভাতা আছে সেই ভাতা ওরে দেয়, সেই টাকা দিয়ে ও কিন্তু চলে, ঠিক আছে। ওর বাবা মা যে ওর প্রতি টাকা খরচ করে তা কিন্তু না, এই দেশের নিয়ম কানুন অন্যরকম। প্রত্যেকটা যেসব ফ্যামিলিতে প্রতিবন্ধী বাচ্চারা আছে এদেরকে টাকা দেয়, ভাতা দেয়। ওই যে আমার ম্যাডামের মেয়ে মেয়ে না বোন প্রতিবন্ধী, ওই যে ওদের মাস শেষ হলে সরকারের থেকে টাকা আসে, ওরা ওই টাকা দিয়ে বসে বসে খায়, ঠিক আছে। তো ফয়সাল ওই রকম, ওর পেছনে ওর বাবা মার 1 টাকা খরচ যায় না, সরকারের থেকে ওর সব খরচ বহন করে। আর ও যতদিন বাইচা থাকবো সরকারের থেকে সব খরচ বহন করব। আর এই দেশের মানুষের যখন স্বামী মারা যায় তখন ওই যে স্বামী মারা যাওয়ার পর একটা বিধবা ভাতা পায়, আবার যখন বয়স হয়ে যায় তখন একটা বয়স্ক ভাতা পায়, মানে বিভিন্ন ভাতার এই দেশের নিয়ম আছে। এই জন্য এই দেশের মানুষ যখন ছেলে মেলে বিয়ে দেওয়া যায় তখন মনে করেন যে বয়স হইলেও তাদের কোনো সমস্যা থাকে না, তারা ওই করে ভাতার টাকা দিয়ে চলে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো আর ভিডিওটা বড় করব না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।